রাত 2:15। বঙ্গভবনের আকাশ আজ অন্য দিনের চেয়েও বেশি অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু বঙ্গভবনের ভেতরে চলছে এক চরম স্নায়ুযুদ্ধ। ডেকোরামে থাকা এসএসএফ সদস্যদের চোখে ভাষায় এক অদ্ভুত আতঙ্ক। গোপন সূত্র বলছে, বঙ্গভবনের সেই অতি সুরক্ষিত রুমে সেনাপ্রধানের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যা একটানা 4 ঘণ্টা স্থায়ী ছিল। আপনি কি জানেন, সেই বৈঠকের মাঝপথে রাষ্ট্রপতির টেবিল থেকে একটি ফাইল ছুঁড়ে ফেলা হয়েছিল? বিশ্বস্ত সূত্র দাবি করছে, সেই ফাইলের ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল ইস্তফাপত্র। কিন্তু কেন, হঠাৎ কেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে এমন এক খাদের কিনারায় ঠেলে দেওয়া হলো? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি তবে এমন কোনো টাইম বোম তথ্য হাতে পেয়েছেন, যা বিস্ফোরণ ঘটলে তছনছ হয়ে যাবে পুরো রাষ্ট্রযন্ত্র? আজ আমরা উন্মোচন করব সেই নিশিরাতের অপারেশন, যেখানে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনার শেষ চিহ্নটুকু মুছে ফেলার চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়েছে। তৈরি হন, কারণ আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা মূলধারার মিডিয়া আপনাকে কখনোই বলবে না। গল্পের শুরুটা কিন্তু আজকের নয়। জুলাইয়ের সেই রক্তক্ষয়ী বিপ্লবে যখন 162 জন নিষ্পাপ শিশুর রক্তে রাজপথ ভিজেছিল, যখন আবু সাঈদের বুক চিরে বুলেট গিয়েছিল, তখনই স্থির হয়ে গিয়েছিল এই স্বৈরাচারী ব্যবস্থার চূড়ান্ত পতন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, কিন্তু রয়ে গেল এক অদৃশ্য কাঁটা। সেই কাঁটা খোদ বঙ্গভবনের ভেতরে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এতদিন সবাই ভেবেছিল তিনি কেবল একটি আলংকারিক পদ, যার কাজ কেবল ফাইলে সই করা। কিন্তু গত কয়েকদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট বলছে অন্য কিছু। পর্দার আড়ালে তিনি নাকি দিল্লির সাথে এমন এক এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোনে যোগাযোগ রক্ষা করছিলেন, যার লক্ষ্য ছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ভেতর থেকে অস্থিতিশীল করা। গোয়েন্দা রিপোর্ট বলছে, বঙ্গভবনের নিচের একটি গোপন কক্ষে এমন কিছু ফাইল লুকানো ছিল, যা শেখ হাসিনার শাসনামলের ভয়াবহ সব অপকর্মের দালিলিক প্রমাণ। রাষ্ট্রপতি কি সেই ফাইলগুলো সরিয়ে খেলার চেষ্টা করছিলেন? ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে এক বিশাল ধাক্কা দিয়ে প্রবেশ করেন জামায়াতের আমির। তিনি কেবল রাজপথে ভাষণ দেননি, তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই গোপন আস্তানাগুলোতে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। জামায়াতে ইসলামীর হাতে আসা একটি অতি গোপন অডিও রেকর্ড এখন দেশের রাজনৈতিক অঙ্গনে হুলস্থুল ফেলে দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই রেকর্ডে রাষ্ট্রপতির এমন কিছু কথোপকথন আছে, যা সরাসরি রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। যখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সরাসরি শপথ ভঙ্গের অভিযোগ আনলেন, তখন সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি রাজনৈতিক প্রেস রিলিজ মনে হয়েছিল। কিন্তু ভেতরের খবর হলো, রাষ্ট্রপতি চুপ্পু একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সেই বিতর্কিত সাক্ষাৎকারে যা বলেছিলেন, তা ছিল একটি পরিকল্পিত ফাঁদ। তিনি দাবি করেছিলেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক প্রমাণ তার কাছে নেই। চিন্তা করে দেখুন, যে রাষ্ট্রপতি নিজে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি এখন কেন 180 ডিগ্রি ঘুরে গেলেন? এর পেছনে কি কোনো বৈদেশিক শক্তির ইশারা আছে? জামায়াত বলছে, এটি কেবল একটি মিথ্যা নয়, এটি 16 কোটি মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করার যে শপথ তিনি নিয়েছিলেন, তা তিনি নিজ হাতেই ছিঁড়ে ফেলেছেন। এখানেই জামায়াত তাদের আসল দাবার চালটি চেলেছে। তারা খুব সূক্ষ্মভাবে ইমপিচমেন্ট বা অভিশংসনের গ্রাউন্ড তৈরি করে ফেলেছে। সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অসাধাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে অভিশংসন প্রক্রিয়া শুরু করা যায়। কিন্তু এর পর যা ঘটেছিল, তা কেউ কল্পনাও করেনি। হঠাৎ করেই বঙ্গভবনের নিরাপত্তা 3 গুণ বাড়িয়ে দেওয়া হলো। গুঞ্জন ছড়ালো, রাষ্ট্রপতিকে কার্যত গৃহবন্দী করা হয়েছে। জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তিনি আজ সূর্যাস্তের আগে স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে তারা সারা দেশে এমন এক গণজাগরণ তৈরি করবে, যা বঙ্গভবনের দেয়াল পর্যন্ত কাঁপিয়ে দেবে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কি এত সহজে হার মানার পাত্র? তিনি জানেন, তিনি পদত্যাগ করা মানেই শেখ হাসিনার বিচার নিশ্চিত হওয়া। কারণ সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে পার্ডনিং পাওয়ার বা ক্ষমা করার ক্ষমতা আছে, সেটিই ছিল আওয়ামী লীগের শেষ ভরসা। যদি চুপ্পু পদে থাকেন, তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের নামে একটি নাটক সাজিয়ে তাকে প্রাণ ভিক্ষা দিয়ে মুক্ত করে দেওয়া হবে। এটিই ছিল দিল্লির সেই মাস্টার ব্লুপ্রিন্ট।
জামায়াত এই নীল নকশাটি মাঝপথেই ধরে ফেলেছে। তারা জানে চুপ্পুকে সরানো মানে হল আওয়ামী লীগের পুনর্জন্মের শেষ আশাটি চিরতরে কবর দেওয়া। এটি কেবল একটি ব্যক্তিকে সরানো নয়, এটি একটি আন্তর্জাতিক চক্রান্তকে ধূলিসাৎ করা। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সাংবিধানিক সংকট। জামায়াত যদি এই ইমপিচমেন্ট সফল করতে পারে, তবে তারা জুলাই জেনারেশনের কাছে অজেয় আস্থার প্রতীক হয়ে উঠবে। তারা প্রমাণ করবে যে বিপ্লবের রক্ত তারা বৃথা যেতে দেবে না। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, বিএনপির অবস্থান কি? বিএনপি কি তবে তলে তলে অন্য কোনো সমঝোতা করছে? যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? এই পলিটিক্যাল ভ্যাকিউম বা শূন্যতা কি দেশটিকে আবারও অরাজকতার দিকে ঠেলে দেবে? জামায়াত কিন্তু তাদের পরবর্তী চালও ঠিক করে রেখেছে। তারা চায় এমন একজন ব্যক্তিকে সেই চেয়ারে বসাতে, যিনি কোনো রাজনৈতিক দলের অনুগত নন, বরং জুলাই বিপ্লবের চেতনার প্রকৃত ধারক। কিন্তু আসল মোড় তো এখনও আসেনি। আসল রহস্য কি তবে অন্য কিছু? আপনারা কি লক্ষ্য করেছেন কেন হঠাৎ করে রাষ্ট্রপতি তার নাম থেকে চুপ্পু শব্দটি মুছে ফেলতে চাইছেন? এটি কেবল নাম বদল নয়, এটি একটি পরিচয়ের সংকট। যখন কেউ নিজের অতীত অপকর্ম থেকে বাঁচতে চায়, তখন সে নিজের খোলস বদলানোর চেষ্টা করে। কিন্তু জামায়াতে ইসলামী তাকে সেই সুযোগ দিতে নারাজ। তারা বলছে নাম বদল বা পরিচয় লুকিয়ে পার পাওয়া যাবে না। 2028 সাল পর্যন্ত নিশ্চিন্তে বঙ্গভবনে বসে থাকার যে রঙিন স্বপ্ন তিনি দেখেছিলেন, জামায়াত তা ভেঙে চুরমার করে দিয়েছে। পুরো বিষয়টি শুধু একটি ইমপিচমেন্ট নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। জামায়াত এখন সেই সব তথ্যের ভাণ্ডার খুলতে শুরু করবে, যা হবে রাষ্ট্রপতির জন্য পলিটিক্যাল ডেথ ওয়ারেন্ট। আওয়ামী লীগের অনেক বড় নেতা যারা পালিয়ে আছেন, তারা এখন দেখছেন তাদের শেষ স্তম্ভটি ধসে পড়ছে। এর ফলে আওয়ামী লীগের ভেতরে এখন চরম হতাশা আর ভাঙন শুরু হয়েছে। কিন্তু মনে রাখবেন, আসল খেলা এখনও বাকি আছে। সোশ্যাল মিডিয়ায় এখন দাবানলের মতো একটিই দাবি ছড়াচ্ছে, চুপ্পুর বিদায়। সাধারণ মানুষ রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। ছাত্ররা ইতিমধ্যে আল্টিমেটাম দিয়ে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে বঙ্গভবন খালি না করলে তারা নিজেরাই এর দখল নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে, যে রাষ্ট্রপতি শহীদের রক্তকে অস্বীকার করে, তাকে আমরা এক মুহূর্ত ওই পবিত্র ভবনে দেখতে চাই না। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন নড়েচড়া বসেছে। তারা দেখছে যে বাংলাদেশে আর কোনো প্রক্সি শাসক টিকিয়ে রাখা সম্ভব নয়। জামায়াত তাদের এই সাংগঠনিক শক্তি এবং তথ্যের ওপর ভিত্তি করে এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকেও তাদের পরামর্শ নিতে বাধ্য হচ্ছে। এখন ইতিহাসের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। শাহাবুদ্দিন চুপ্পু কি শেষ পর্যন্ত সম্মান নিয়ে বিদায় নেবেন, নাকি জনগণের রায়ে তাকে টেনে নামানো হবে? জামায়াত তাদের দাবার চাল নিখুঁতভাবে দিয়ে ফেলেছে। এখন চাল দেওয়ার পালা বঙ্গভবনের। কিন্তু একটি কথা নিশ্চিত, বাংলাদেশের আকাশে যে কালবৈশাখী ঝড়ের মেঘ জমেছে, তা কেবল রাষ্ট্রপতির পদত্যাগেই শান্ত হতে পারে। আজকের এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে কি নতুন সূর্য উঠবে, নাকি পর্দার আড়ালের সেই অদৃশ্য শক্তিরা আবারও কোনো নতুন নাটক সাজাবে? আপনি কি মনে করেন, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ কি এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে জরুরি, নাকি এর পেছনে আরও বড় কোনো বিপদ লুকিয়ে আছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন, যাতে প্রতিটি মানুষ বঙ্গভবনের এই আসল সত্যটি জানতে পারে। সত্যের এই সন্ধানে আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সেই বিতর্কিত সাক্ষাৎকারের আড়ালে থাকা আরও 5টি ভয়ঙ্কর তথ্য, যা আপনার ঘুম কেড়ে নেবে। ধন্যবাদ।